ক্যালকুলাস বা কলনবিদ্যার সমস্ত চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে আমরা কয়েকটা সেটে ভাগ করে নিয়ে আলোচনা করছি। এই ভিডিওটি হলো তার সেট 4। কোয়েশ্চেন নাম্বার 1, d2y dx2 হোল স্কোয়ার প্লাস dy dx হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু সাইন অফ dy dx। এই অবকল সমীকরণটির মাত্রা নিচের অপশনগুলির মধ্যে কোনটি? এখানে দেখো এই অবকল সমীকরণটির ক্রম হবে এর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, তার মানে 2, এটাই হবে এর ক্রম। আর মাত্রা আমরা নির্ণয় করি এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা থাকে আমরা সেটাকে এর মাত্রা বলি। কিন্তু মনে রাখবে, আমাদেরকে যদি কোনো অবকল সমীকরণ দিয়ে তার ক্রম নির্ণয় করতে বলা হয় তাহলে সব ক্ষেত্রেই আমরা অবকল সমীকরণটির ক্রম নির্ণয় করতে পারবো, কিন্তু মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে কিছু কিছু অবকল সমীকরণ আছে যার মাত্রা সংজ্ঞাত নয়। এবার একটি অবকল সমীকরণের মাত্রা তখনই সংজ্ঞাত হয় যখন এই ডেরিভেটিভের টার্মগুলো অর্থাৎ dy dx বা d2y dx2 বা d3y dx3 এই ধরনের ডেরিভেটিভের টার্মগুলো যখন একটি বহুপদী সংখ্যামালায় থাকে। অর্থাৎ সহজভাবে বললে এই অবকল সহগগুলো অর্থাৎ dy dx d2y dx2 d3y dx3 এই ধরনের অবকল সহগগুলো কোনোদিনও যদি কোনো ত্রিকোণমিতিক অপেক্ষক অর্থাৎ সাইন কস বা ট্যান এই অপেক্ষকগুলোর ভেতরে থাকে তাহলে এর মাত্রা সংজ্ঞাত হবে না। আবার একই রকমভাবে এই অবকল সহগগুলো যদি ই টু দি পাওয়ারে থাকে বা কোনো কনস্ট্যান্ট যেমন 2 টু দি পাওয়ারের ওপরে যদি ডিওয়াই ডিএক্স থাকে সেক্ষেত্রে এর মাত্রা সংজ্ঞাত হবে না। বা যদি এই অবকল সহগগুলো লগারিদমের ভেতরে থাকে তবে সেক্ষেত্রে এর মাত্রা সংজ্ঞাত হবে না। এবার দেখো এখানে সাইনের ভেতরে dy dx আছে, আর তাই এই অবকল সমীকরণটির মাত্রা সংজ্ঞাত হবে না। লক্ষ্য রাখবে এখানে শুধু আমরা কিন্তু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটিকে চেক করব না, আমরা এই অবকল সমীকরণে যতগুলো ডেরিভেটিভের টার্ম আছে প্রত্যেকটিকে চেক করব যে কোনোটি সাইন কস বা ই টু দি পাওয়ার বা লগের ভেতরে নেই। তো যদি কোনোটি এই অপেক্ষকের ভেতরে থাকে তবে সেক্ষেত্রে অবকল সমীকরণটির মাত্রা সংজ্ঞাত হবে না। আর তাই এর কারেক্ট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন 0 থেকে 100 বক্স এক্স ডিএক্স। এই অঙ্কটিকে আমরা দুটো মেথডে করব, একটা আমরা ট্র্যাডিশনাল মেথডে করব, আরেকটি আমরা শর্টকাট ট্রিকের মাধ্যমে করব। প্রথমে ট্র্যাডিশনাল মেথডে করলে আমাদের এই ইন্টিগ্রেশনটিকে 100টি সমান ইন্টিগ্রেশনে ভাগ করতে হবে, অর্থাৎ 0 থেকে 1 বক্স এক্স ডিএক্স প্লাস 1 থেকে 2 বক্স এক্স ডিএক্স প্লাস 2 থেকে 3 বক্স এক্স ডিএক্স। এভাবেই আমাদের শেষ ইন্টিগ্রেশনটি হবে 99 থেকে 100 বক্স এক্স ডিএক্স। এবার 0 থেকে 1 রেঞ্জের মধ্যে বক্স এক্সের মান অবশ্যই হয় 0। আমরা জানি 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত যে কোনো সংখ্যার বক্স ভ্যালু হবে 0, তাই এখানে 0 বসিয়ে দিতে পারি। আবার একই রকমভাবে 1 থেকে 2 এর মধ্যে অবস্থিত যে কোনো সংখ্যার বক্স ভ্যালু হবে 1, তাই 1 ডিএক্স প্লাস 2 থেকে 3 পর্যন্ত যে কোনো সংখ্যার বক্স ভ্যালু হয় 2, তাই 2 ডিএক্স প্লাস আপ টু শেষ ইন্টিগ্রেশনটির জন্য 99 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বক্স হবে ছোটটি অর্থাৎ 99 ডিএক্স। আর তাই এক্ষেত্রে প্রথমটি তো হয়ে গেল 0, পরেরটি হবে 1 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স আর লিমিট বসিয়ে দিলে 2 1 প্লাস 2 ইন্টু এক্স লিমিট আছে 2 টু 3 প্লাস আপ টু 99 ইন্টু এক্স লিমিট আছে 99 থেকে 100, আর তাই এর ভ্যালু হবে 0 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 1 যা হলো 1 প্লাস 2 ইন্টু 3 মাইনাস 2 যা হলো 1 প্লাস ডট 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 আপ টু 99 ইন্টু 100 মাইনাস 99 যা হলো 1, আর তাই এটা হলো 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 99। আর এর ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2। এরপর খুব সহজেই তোমরা এর মান নির্ণয় করতে পারবে। এবার যদি শর্টকাট ট্রিকের মাধ্যমে তোমরা এর মান নির্ণয় করতে চাও তবে 0 টু 100 বক্স এক্স ডিএক্স এর ক্ষেত্রে তোমরা কি করবে, ডাইরেক্ট এই ওপরের যে লিমিটটা রয়েছে 100 সেটা ইন্টু সেটার থেকে এক কম অর্থাৎ 99 বাই 2 করে দেবে। দেখো আমরা দু ক্ষেত্রেই একই আনসার পেলাম,
আর এটার মান কি হবে? এটার মান হবে 50 ইন্টু 99, যার মান হয়ে যাবে 4950। আর তাই কারেক্ট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 3, এফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3/2 হলে এফ ড্যাশ জিরো এবং এফ ডাবল ড্যাশ জিরো এর মধ্যে কোনটির অস্তিত্ব থাকবে এবং কোনটির থাকবে না আমাদের সেটাই নির্ণয় করতে হবে। একে আমরা প্রথমে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3/2 অবকলন হয় 3/2 এক্স টু দি পাওয়ার হাফ, যা হলো 3/2 রুট ওভার এক্স। আবার এফ ড্যাশ এক্সকে আরেকবার যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা পাবো এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়ালস টু 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফের অবকলন হবে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, যা হলো মাইনাস হাফ, যাকে আমরা লিখতে পারি 3/4 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, যা হলো 1/√x। এবার এফ ড্যাশ জিরো আর এফ ডাবল ড্যাশ জিরো সম্পর্কে আমাদের জানতে হবে, তাই এখানে এক্স এর জায়গাগুলোতে আমরা জিরো বসিয়ে দেবো। এবার এফ ড্যাশ এক্সে যদি আমরা এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে আমরা পাবো 3/2 রুট ওভার জিরো, যার মান হলো 3/2, অর্থাৎ এফ ড্যাশ জিরো সংজ্ঞাত হলো। আবার একই রকমভাবে জিরো যদি আমরা এফ ডাবল ড্যাশে বসিয়ে দিই তাহলে আমরা পাবো এফ ডাবল ড্যাশ জিরো ইকুয়ালস টু 3/4 ইন্টু 1/√0। এখানে নিচে জিরো চলে আসলো, আর জিরো দিয়ে আমরা জানি কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, আর সেক্ষেত্রে এই সংখ্যাটি চলে আসলো অসংজ্ঞাত। আর তাই আমরা বলতে পারি যে এফ ড্যাশ জিরো সংজ্ঞাত কিন্তু এফ ডাবল ড্যাশ জিরো অসংজ্ঞাত, অর্থাৎ কারেক্ট আনসার হবে অপশন সি, এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকবে কিন্তু এফ ডাবল ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকবে না। কোয়েশ্চেন নাম্বার 4, যদি এক্স টু দি পাওয়ার 4y³ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 হয় তবে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। এখানে পাওয়ারে যেহেতু বড় বড় সংখ্যা যেমন 4, 3 এবং 7 রয়েছে, তাই বেটার হবে আমরা দুদিকে লগ নিয়ে নিই। আর দুদিকে লগ নিয়ে নিলে আমরা পাবো লগ অফ এক্স টু দি পাওয়ার 4y³ ইকুয়ালস টু লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7। আর এক্ষেত্রে আমরা লগ অফ এ বি এর ফর্মুলা যদি ব্যবহার করি আমরা পাবো লগ এ প্লাস লগ বি ইকুয়ালস টু, এখানে লগ অফ এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 আমরা জানি এই পাওয়ার সামনে চলে আসে, অর্থাৎ আমরা পাবো 7 লগ অফ এক্স প্লাস ওয়াই ইমপ্লাইজ এই 4 সামনে চলে আসলে আমরা পাবো 4 লগ এক্স। একই রকমভাবে এখান থেকে পাবো 3 লগ ওয়াই ইকুয়ালস টু 7 লগ এক্স প্লাস ওয়াই। এবার যদি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে দিই আমরা পাবো 4 আর লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাই 4/x প্লাস একই রকমভাবে 3/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 7 লগ অফ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস ওয়াই ইন্টু ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওয়াই। এখানে কিন্তু অবশ্যই আমাদের চেন রুল ইউজ করতে হচ্ছে, তাই এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ আমাদের ইন্টু করতে হবে, যা হলো 1 প্লাস ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এবার ডিওয়াই ডিএক্স এর মান বের করার জন্য আমরা ডিওয়াই ডিএক্স যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে গিয়ে ডিওয়াই ডিএক্স কমন নিয়ে নিচ্ছি, আর তাই আমরা পাবো 3/y মাইনাস 7/x প্লাস ওয়াই, আর ডিওয়াই ডিএক্স ছাড়া পদগুলোকে ডান দিকে রেখে দিলে আমরা পাবো 7/x প্লাস ওয়াই মাইনাস 4/x, অর্থাৎ আমরা পেলাম ডিওয়াই ডিএক্স ইন্টু, এখানে যদি লসাগু নিয়ে নিই আমরা তাহলে আমরা পাচ্ছি y ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে পেয়ে যাচ্ছি 3x প্লাস 3y মাইনাস 7y। ডান দিকে একই রকমভাবে আমরা যদি লসাগু নিয়ে নিই আমরা পেয়ে যাচ্ছি x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে হলো 7x মাইনাস 4x মাইনাস 4y, অর্থাৎ আমরা পেলাম ডিওয়াই ডিএক্স ইন্টু নিচে রয়েছে y ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে রয়েছে 3x মাইনাস 4y, আর এখানে রয়েছে নিচে x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর ওপরে রয়েছে 3x মাইনাস 4y। এবার ওপরে 3x মাইনাস 4y যদি আমরা কেটে দিই আর নিচে নিচে যদি x প্লাস ওয়াই আর x প্লাস ওয়াই আমরা কেটে দিই তাহলে আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে নিচে y ছিল এটাকে ডান দিকে নিয়ে গেলে উপরে চলে যাবে y,
বাই নিচে আছে এক্স, আর তাই ডি ওয়াই ডিএক্স এর মান হবে ওয়াই বাই এক্স, আর তাই কারেক্ট আনসার হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 5, সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা এর মান সর্বোচ্চ হবে যখন থিটা এর মান নিচের অপশনগুলির মধ্যে কোনটি হবে? এখানে সবার প্রথমে আমরা এই অপেক্ষকটিকে ধরে নিচ্ছি এফ অফ থিটা, যা হলো সাইন টু দি পাওয়ার পি থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ থিটা। আবার আমরা জানি যে কোনো অপেক্ষকের মান সর্বোচ্চ হবে যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য হয়, আর তাই আমরা এখানে প্রথমে এফ ড্যাশড থিটা বের করে নিচ্ছি, অর্থাৎ এফ থিটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাই সাইন টু দি পাওয়ার পি থিটাকে প্রথমে রেস্টে রেখে আমরা পরেরটির ডেরিভেটিভ করে নিচ্ছি, যা হলো কিউ ইন্টু কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, প্লাস এবার কস টু দি পাওয়ার কিউ থিটাকে রেস্টে রেখে সাইন টু দি পাওয়ার পি থিটার ডেরিভেটিভ হবে পি ইন্টু সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান থিটা ইন্টু সাইনের ডেরিভেটিভ, যা হলো কস থিটা। এবার এই দুটো পদ থেকেই আমরা সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান থিটা ইন্টু কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান থিটা কমন নিতে পারি, আর তাহলে আমরা পাবো মাইনাস এখানে বেঁচে যাবে সাইন স্কোয়ার থিটা ইন্টু কিউ প্লাস পি ইন্টু কস স্কোয়ার থিটা। এবার অপেক্ষকটির সর্বোচ্চ মানের জন্য অবশ্যই এফ ড্যাশ থিটা ইকুয়ালস টু শূন্য হবে, আর যেহেতু এফ ড্যাশ থিটা শূন্য হবে তাই আমরা পাবো এই যে ব্র্যাকেটে যে টার্মটি রয়েছে সেটা ইকুয়ালস টু শূন্য, আর তাই মাইনাস কিউ সাইন স্কোয়ার থিটা প্লাস পি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু জিরো, আর সেক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি কস স্কোয়ার থিটা, যার থেকে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার থিটা এর মান হবে পি বাই কিউ, অর্থাৎ ট্যান থিটা এর মান হয়ে গেল রুট ওভার পি বাই কিউ, আর সুতরাং আমরা লিখতে পারি যে থিটা এর মান হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার পি বাই কিউ, আর তাই কারেক্ট আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স বাই 1 প্লাস ঘনমূল অফ এক্স অর্থাৎ কিউব রুট অফ এক্স ডিএক্স। এখানে যেহেতু এক্সের পাওয়ার 1/3 আছে তাই এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এক্সকে ধরে নিতে পারি টি কিউব, আর এক্স যদি টি কিউব হয় তাহলে অবশ্যই ডিএক্স হবে 3t স্কোয়ার ডিটি। এবার এই সাবস্টিটিউশনটি যদি আমরা এখানে ব্যবহার করে দিই আমরা পাবো ইন্টিগ্রেশন 1 প্লাস এক্সের জায়গায় লিখব টি কিউব, নিচে 1 প্লাস টি কিউব তার উপরে আবার 1/3 তাই হয়ে যাবে টি ইন্টু ডিএক্স এর মান আছে 3t স্কোয়ার ডিটি। এবার 3 যেহেতু একটি কনস্ট্যান্ট 3 বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন ওপরে রয়ে গেছে টি স্কোয়ার। এবার 1 প্লাস টি কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করলে আমরা পাবো 1 প্লাস টি ইন্টু 1 মাইনাস টি প্লাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি ডিটি। এখানে 1 প্লাস টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি 3 ইন্টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার মাইনাস টি কিউব প্লাস টি টু দি পাওয়ার 4 ডিটি। আর তাই এবার ইন্টিগ্রেশন করে দিলে আমরা পাবো টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে টি কিউব বাই 3 মাইনাস টি টু দি পাওয়ার 3 ইন্টিগ্রেশন হবে টি টু দি পাওয়ার 4/4 প্লাস একই রকমভাবে টি টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার আমরা টি এর মান এখান থেকে বসিয়ে দেবো, আর এখানে এক্স যেহেতু টি কিউব ছিল তাই অবশ্যই টি এর মান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3, আর তাই এই মান বসিয়ে দিলে আমরা পাবো এখানে যদি গুণ করে দিই 3 3 কেটে যাচ্ছে, তাই টি কিউবের মান আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স মাইনাস পরেরটা হচ্ছে 3/4 টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 4 এর মান হবে এক্স টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 4, যা হলো এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 3/5 টি টু দি পাওয়ার 5 যার মান হবে এক্স টু দি পাওয়ার 5/3 প্লাস সি। আর তাই আমরা পেলাম এক্স মাইনাস 3/4 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 3/5 এক্স টু দি পাওয়ার 5/3, অর্থাৎ কারেক্ট আনসার হলো অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 7, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস রুট এক্স। এখানে যেহেতু রুট ওভার সামথিং মাইনাস রুট ওভার সামথিং আকার রয়েছে
তাই এখানে সবার প্রথমে আমরা এটিকে করণীয় নিরসন করে নেব, আর আমরা পাবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওপরে এ মাইনাস বি ফর্ম রয়েছে, রুট ওভার এক্স প্লাস রুট এক্স মাইনাস রুট এক্স, তাই আমরা এটাকে এ প্লাস বি ফর্ম দিয়ে গুণ করব, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স দিয়ে গুণ করব, আর নিচে এটিকে ব্যালেন্স করার জন্য আমরা লিখে দেব রুট ওভার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স। এবার উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাবে, আর তাই ওপরে আমরা পাচ্ছি এ স্কোয়ার, এখানে যদি এটার স্কোয়ার নিয়ে নিই তাহলে রুট ওভারটা কেটে যাবে, আর আমরা পাবো এক্স প্লাস রুট এক্স মাইনাস বি স্কোয়ার, রুট এক্সের স্কোয়ার হয়ে যাবে এক্স, বাই নিচে যা আছে ঠিক তাই রেখে দিলাম, এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স। ওপরে এক্স এক্স কেটে যাচ্ছে, ওপরে থাকছে রুট এক্স, আর নিচে থাকছে যা ছিল ঠিক তাই। এবার এখানে হর এবং লব মিলিয়ে এক্সের হাইয়েস্ট পাওয়ার রয়েছে হাফ, অর্থাৎ রুট এক্স হলো এক্সের হাইয়েস্ট পাওয়ার, আর তাই আমরা ওপর নিচকে রুট এক্স দিয়ে এখানে ভাগ করে দেব, আর তাই আমরা পাবো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওপরে রুট এক্সকে রুট এক্স দিয়ে ভাগ করে দেব, নিচে যদি এটাকে রুট এক্স দিয়ে ভাগ করি তাহলে রুট একসাথে লিখে আমরা ভেতরের জিনিসটাকে এক্স দিয়ে ভাগ করতে পারি, প্লাস এখানেও হয়ে গেল রুট এক্স বাই রুট এক্স, অর্থাৎ আমরা পেলাম লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, ওপরে রুট এক্স কেটে গিয়ে 1, নিচে থাকলো রুট ওভার এক্স বাই এক্স যা হলো 1 প্লাস রুট এক্স বাই এক্স যা হলো 1 বাই রুট এক্স প্লাস 1। এবার আমরা যেখানে ফাংশন থাকে সেখানে লিমিটকে নিয়ে যেতে পারি, কারণ এই কনস্ট্যান্টগুলোর সাথে লিমিট নিয়ে কোনো লাভ নেই, তাই আমরা পরের লাইনে লিখব 1, নিচে রুটের ভেতরে 1 প্লাস এই যে অপেক্ষকটি রয়েছিল 1 বাই রুট এক্স, এটার মধ্যে আমরা লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট এক্স প্লাস 1। আবার আমরা জানি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স টু দি পাওয়ার এন এর মান শূন্য হয় যখন এন এর মান গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এন যখন ধনাত্মক হয় তখন 1 বাই এক্স টু দি পাওয়ার এন এর লিমিট হবে 0। আর এখানে আমাদের রয়েছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট এক্স, অর্থাৎ এক্সের পাওয়ার এখানে রয়েছে, এক্সের পাওয়ার রয়েছে হাফ, আর হাফ যেহেতু গ্রেটার দেন 0 তাই অবশ্যই এই লিমিটটির জায়গায় আমরা 0 বসিয়ে দিতে পারি, আর তাহলে আমরা পাবো 1 বাই রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1, আর যা হলো 1 বাই 2, আর তাই কারেক্ট আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 8, এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 1 প্লাস মড অফ এক্স প্লাস 1 অপেক্ষকটি 0,2 ক্লোজড ইন্টারভেলে যেসব বিন্দুতে অবকলনযোগ্য নয় তার সংখ্যা, অর্থাৎ 0,2 ইন্টারভেলের মধ্যে যেই কটি বিন্দুতে এই অপেক্ষকটি অবকলনযোগ্য নয় সেই কটি বিন্দুর সংখ্যা এই অপশনগুলির মধ্যে কোনটি। আমাদের সবার প্রথমেই জানতে হবে যে একটা মডিউলাস ফাংশন, যেমন ধরে নাও এক্স মাইনাস এ মডিউলাস, এর ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট হয় এক্স ইকুয়ালস টু এ, আর এই টার্নিং পয়েন্টটি একমাত্র পয়েন্ট যেখানে এই মডিউলাস ফাংশনটি অবকলনযোগ্য হয় না। তার কারণ বোঝার জন্য আমরা এর গ্রাফ নিয়ে নিতে পারি। এর গ্রাফ যদি তোমরা লক্ষ্য করো তাহলে এক্স ইকুয়ালস টু এ বিন্দু, ধরে নাও এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এটা, তাহলে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এই গ্রাফটি এভাবে এসে তারপর ঠিক ওপরের দিকে উঠে যায়, অর্থাৎ ভি আকৃতি বিশিষ্ট হয়। আর যেমনটা বোঝা যাচ্ছে যে এক্স ইকুয়ালস টু এ বিন্দুতেই একমাত্র এই অপেক্ষকটির অবকল থাকবে না, তার কারণ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে আমরা এখানে একাধিক স্পর্শক অঙ্কন করতে পারি, তাই স্পর্শকের নতি এখানে সংজ্ঞাত নয়, আর তাই এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। কিন্তু এক্স ইকুয়ালস টু এ ছাড়া মনে রাখবে অন্য যে কোনো বাস্তব মানেই কিন্তু এই অপেক্ষকটি অবকলনযোগ্য হবে, আর তাই এই মড অফ এক্স মাইনাস 1 এই অপেক্ষকটি অবকলনযোগ্য হবে না এক্স ইকুয়ালস টু 1-এ, আর মড অফ এক্স প্লাস 1 এই অপেক্ষকটি অবকলনযোগ্য হবে না এক্স ইকুয়ালস টু মাইনাস 1-এ, আর তাই এফ অফ এক্স এই অপেক্ষকটি অবকলনযোগ্য হবে না এক্স ইকুয়ালস টু 1-এ এবং এক্স ইকুয়ালস টু মাইনাস 1-এ। এবার আমরা দুটো বিন্দু পেলাম যেখানে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, কিন্তু আমাদেরকে বিস্তার দেয়া আছে ক্লোজড ইন্টারভেল 0 থেকে 2। এই বিস্তারের মধ্যে শুধুমাত্র এক্স ইকুয়ালস টু 1 বিন্দুটি রয়েছে, এক্স ইকুয়ালস টু মাইনাস 1 বিন্দুটি এই বিস্তারে নেই, তাই 0,2 বিস্তারের মধ্যে অবস্থিত আমরা মাত্র একটি বিন্দু পেলাম এক্স ইকুয়ালস টু 1,
যেখানে অপেক্ষকটি অন্তর্কলনযোগ্য নয়। আর তাই কারেক্ট আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 9, ক্লোজড ইন্টারভেল 1,3 বিস্তারে এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স বেস ই অপেক্ষকের ক্ষেত্রে लाग्रांजের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য হলে সি এর মান কত হবে? এখানে দেখো বলাই আছে যে 1,3 বিস্তারের ক্ষেত্রে এফ এক্স অপেক্ষকটিতে लाग्रांजের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য। আর যেহেতু लाग्रांजের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য, তাই लाग्रांजের উপপাদ্যের সাহায্যে আমরা পেয়ে যাব যে এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। এখানে আমাদের এই সি এর মানটি নির্ণয় করতে হবে। এখানে বি আর এ কি? এখানে এই যে ইন্টারভেলটি রয়েছে তার লোয়ার লিমিট হচ্ছে এ, অর্থাৎ এ হলো 1, আর আপার লিমিট হচ্ছে বি, তাই বি এর মান হচ্ছে 3। এবার এ আর বি এর মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা পাবো এফ অফ 3 মাইনাস এফ অফ 1 বাই 3 মাইনাস 1। এবার এফ ড্যাশ সি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে এফ ড্যাশ এক্স বের করতে হবে, তাই অপেক্ষকটিকে ডেরিভেটিভ করে দিলে আমরা পাবো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লগ এক্স এর ডেরিভেটিভ, যা হলো 1 বাই এক্স, আর তাই এফ ড্যাশ সি হবে 1 বাই সি। এবার যেহেতু আমাদের সি এর মান প্রয়োজন, তাই দুই দিকে আমরা অন্যন্যক নিয়ে নিলে আমরা পাবো সি ইকুয়ালস টু, এটা উল্টে যাবে, আর তাই 2 বাই এফ অফ 3 মাইনাস এফ অফ 1। উপরে রয়েছে 2, নিচে এফ অফ 3, এফ অফ এক্স হচ্ছে লগ এক্স, তাই এফ অফ 3 হবে লগ 3 বেস ই মাইনাস এফ অফ 1 হবে লগ 1 বেস ই। এবার লগ 1 হচ্ছে 0, তাই আমরা পাচ্ছি 2 বাই লগ 3 বেস ই, আর নিচে লগ 3 বেস ই আছে, এটা উল্টে গিয়ে ওপরে হয়ে যাবে 2 ইন্টু লগ ই বেস 3, আর তাই কারেক্ট আনসার হলো অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন 1 থেকে 3 মড অফ এক্স মাইনাস 2 ডিএক্স। এখানে এই অঙ্কটিকে আমরা দুটো মেথডে করব। প্রথমে ট্র্যাডিশনাল মেথডে করব, যেখানে যদি তোমাদের বড় প্রশ্নে অর্থাৎ 2 বা 4-এর প্রশ্নে এই অঙ্কটি আসে তাহলে তোমাদেরকে যেভাবে করতে হবে, আর আরেকটি শর্টকাট নিয়মে করব যেখানে এমসিকিউর ক্ষেত্রে তোমরা করতে পারবে। তো প্রথমে বড় নিয়মটিতে যদি আমরা করি তাহলে এক্স মাইনাস 2 এর ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের বের করতে হয়, যা হলো এক্স ইকুয়ালস টু 2। এবার এক্স ইকুয়ালস টু 2 এই বিন্দুটি 1 আর 3 এর মাঝে অবস্থিত। এখানে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেশন করার কথা, কিন্তু এক্স ইকুয়ালস টু 2 এর মাঝে অবস্থিত, তাই আমাদের পুরো ইন্টারভেলটি দুটো ইন্টারভেলে ভাগ হয়ে গেল, 1 থেকে 2 আর 2 থেকে 3। তাই পুরো ইন্টিগ্রেশনটিকে আমাদের দুটো ইন্টিগ্রেশনে ভাগ করতে হবে, 1 থেকে 2 মড অফ এক্স মাইনাস 2 ডিএক্স প্লাস 2 থেকে 3 মড অফ এক্স মাইনাস 2 ডিএক্স। এবার কোন ক্ষেত্রে মডের মান কি হবে সেটা বোঝার জন্য আমাদের 1 আর 2 এর মাঝখানে যে কোনো একটি বিন্দু ধরে নিয়ে আমাদের এখানে বসাতে হবে। যেমন মনে করো 1 আর 2 এর মাঝখানে একটি বিন্দু হলো 1.5। এবার 1.5কে যদি তুমি এখানে x এর জায়গায় বসিয়ে দাও তাহলে পাবে 1.5 মাইনাস 2, যা হলো মাইনাস 0.5, অর্থাৎ নেগেটিভ পেলে। আর যদি নেগেটিভ পাই তাহলে এটার মান হবে মাইনাস অফ এক্স মাইনাস 2 ডিএক্স, কারণ আমরা জানি x যখন নেগেটিভ হয় তখন মড এক্স এর মান হয়ে যায় মাইনাস এক্স। আবার একই রকমভাবে 2 থেকে 3 এর মধ্যে একটি বিন্দু ধরে নাও, ধরে নিচ্ছি 2.4। এবার এই 2.4কে যদি আমরা x এর জায়গায় এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাবো 2.4 মাইনাস 2, অর্থাৎ 0.4। আর তাই যেহেতু তুমি পজিটিভ পেলে তাই অবশ্যই এখানে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, অর্থাৎ শুধু মডিউলাসটিকে তুলে যা আছে ঠিক তাই রাখবো। তার কারণ x যখন গ্রেটার দেন 0 হয় তখন আমরা জানি মড x এর মান হয়ে যায় x। এবার এই দুটি ইন্টিগ্রেশন তোমরা খুব সহজেই করে ফেলতে পারো আর এর মান নির্ণয় করে ফেলতে পারো, যাতে তোমাদের কমপক্ষে আরও 2 থেকে 3 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা এখানে এবার একটি শর্টকাট মেথড ব্যবহার করে এই অঙ্কটি করে নেওয়ার চেষ্টা করব। আর তার জন্য আমরা প্রথমে ইন্টিগ্রেশনটি এখানে তুলে নিচ্ছি। এক্ষেত্রে তোমরা কি করবে, এই যে আপার লিমিটটি রয়েছে 3, সেটাকে প্রথমে x এর জায়গায় বসিয়ে দাও, অর্থাৎ তুমি পাবে 3 মাইনাস 2। 3 মাইনাস 2 হচ্ছে 1, তাই 1 লিখে তার বর্গ নিয়ে নাও, প্লাস এবার একই রকমভাবে লোয়ার লিমিটটিকে বসিয়ে দাও x এর জায়গায়, তোমরা পাবে 1 মাইনাস 2, যা হচ্ছে মাইনাস 1। এবার তারও বর্গ নিয়ে নাও, অর্থাৎ প্রথমে আপার লিমিটটিকে x এর জায়গায় বসিয়ে যা পেলে তার বর্গ, প্লাস তারপর লোয়ার লিমিটটিকে x এর জায়গায় বসিয়ে যেটা পেলে তার বর্গ বাই 2। আর তাই এখানে আমরা পেয়ে যাব 1 প্লাস 1 বাই 2, যা হলো 1।
এই অঙ্কটিকে যদি তোমরা এইভাবে ট্র্যাডিশনাল মেথডে করো সেক্ষেত্রেও তোমরা এর মান পেয়ে যাবে 1। আর তাই এখানে কারেক্ট আনসার হলো অপশন ডি।